হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। ওয়েলকাম টু এসএসপি। তো আজকে আমরা করতে চলেছি একটা নতুন চ্যাপ্টার রিভিশন, যেটা আমরা যেই সিরিজটা করছি, যে 30 দিনে 30টি কনসেপ্ট বা তার বেশি আমরা করব আমার মনে হচ্ছে, ঠিক আছে? তো আজকে আমরা করব হচ্ছে সরল সুদ। এর আগে আমরা কোন কোন চ্যাপ্টার করেছি? এর আগে আমরা করেছি হচ্ছে শতকরা। শতকরা 3টে ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে শেষ করেছি, এবং তারপর আমরা করেছি প্রফিট অ্যান্ড লস, এবং পরে তার একটা যে পার্ট রয়েছে ডিসকাউন্ট, সেটাও আমরা করেছি, ডিসঅনেট সেলার করেছি। তোমরা বাকিগুলো দেখে নিবে, ঠিক আছে? তো আজকে আমরা করব হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো কি এই সিম্পল ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল সুদ। মানে তুমি ব্যাংকে 100 টাকা রাখলে বা 100 টাকা কাউকে ধার দিলে, তুমি বললে যে সরল সুদে হচ্ছে তোমাকে টাকাটা দিলাম, বছরে 10% করে সুদ হবে, ঠিক আছে? তাহলে তোমার বছরে 10% সুদ হবে, মানে 100 টাকার উপরে 10% সুদ হবে 10 টাকা। তাহলে এক বছরের শেষে তোমাকে সে কত টাকা দিবে? 100 টাকা তো দিবে প্লাস সুদ দিবে 10 টাকা, মানে মোট 110 টাকা। তাহলে যে টাকাটা তুমি ব্যাংকে রেখেছিলে সেটা হচ্ছে তোমার আসল, ঠিক আছে? মানে প্রিন্সিপাল বা পি আমরা বলি এটাকে, আমরা তাহলে কি বলি? পি বলি, বা প্রিন্সিপাল বা আসল। এই যে যে হারে সুদটা দিলে সেটা হচ্ছে আর বা রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? সেটা হচ্ছে সুদের হার। আর এই যে যে টাকাটা 10 টাকাটা যেটা সুদ হলো সেটা হচ্ছে আই বা ইন্টারেস্ট যাকে আমরা বলি, বা সুদ। এবং এই, তাহলে কি এটা কি? এই 100টা হচ্ছে তোমার পি, প্লাস এই 10টা হচ্ছে তোমার আই। তাহলে আসল প্লাস সুদ সমান সমান কি হবে? সুদ আসল। আর সুদ আসলকে আমরা কি বলি? এতে আমরা ডিনোট করি, বা অ্যামাউন্ট। তার মানে পি মানে কি? আমরা কি জানি? পি মানে বাংলায় আমরা লিখে দিচ্ছি আসল, আর মানে হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, আই হচ্ছে সুদ, আর এ হচ্ছে সুদ আসল। আশা করি বুঝাতে পারলাম কিভাবে কি হচ্ছে। তো এটা গেল এক বছরের। যখন বেশি বছরের বলবে তখন বেশি বছরের, 2 বছরের বললে 10-এর জায়গায় আরও 10 হবে 2 বছর, 3 বছর বললে 10-এর জায়গায় 10 10 10 30 হবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা এই সরল সুদ বলতে আমরা এটাকেই বুঝি। বাস, সরল সুদের কনসেপ্ট শেষ। এখন কথা হচ্ছে এই সরল সুদের কি কি টাইপ রয়েছে। আমি প্রত্যেকটি টাইপ নিয়ে এসেছি, ঠিক আছে? 5 থেকে 7টা টাইপ হবে। এই প্রত্যেকটা টাইপের একটা করে প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নের সাথে আমি আর কি কি আমাদের জানা দরকার, আর কিভাবে প্রশ্ন আসতে পারে, আমি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ঠিক আছে, তো সমস্ত কিছুই আমি বলবো। যারা নতুন চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব হচ্ছে না, ঠিক আছে? তোমরা কেন সাবস্ক্রাইব করছো না, লাইক করছো না, কেন ভালো লাগছে না, অবশ্যই কমেন্টে জানাবে। যাদের ভালো লাগছে না, অনেকেই, বেশিরভাগ লোকেরই পছন্দ করে না আমার ভিডিও, কেন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আজকে শুরু করি। একটু ধৈর্য ধরে দেখো, আশা করি অনেক কিছু শিখতে পারবে। তাহলে এখানে প্রশ্নটা তোমরা পড়ো। যদি সাধারণ সুদে, মানে সরল সুদে, ঠিক আছে? এটা আবার অনেকেই আছে, সাধারণ সুদ কেন, সরল সুদ হলে আমি পাবো, নাহলে পাবো না, এটা কোনো কথা? সাধারণ সুদ আর সরল সুদ একই, ঠিক আছে? কোনো রাশি 4 বছরে নিজের 3 গুণ হয়। মানে কি ভাই? কোনো রাশি মানে আমি এখানে 1 টাকা ধরি। 1 টাকা রাশিটা আমার, 1 টাকাটা আমার 4 বছরে কত হবে? 3 গুণ হবে। কত গুণ? 3 গুণ। এর 3 গুণ হয়ে যাবে, মানে 3 হয়ে যাবে। 1-এর 3 গুণ হয়ে যায়, তার মানে কত হয়ে যায়? 3 হয়ে যায়। কত বছরে? 4 বছরে। কত বছরে? 4 বছরে, 4 ইয়ার, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 টাকা থেকে 3 টাকা হয়, মানে সুদ কয় টাকা পায়ও? 2 টাকা। 2 টাকা। কত টাকা পায়? 2 টাকা। তাহলে 1 টাকায়, টাকাটা 1 টাকা রেখেছিল, 1 টাকার উপরে সে 2 টাকা সুদ পেয়েছে। কত টাকা? 2 টাকা সুদ পেয়েছে। তাহলে কত পার্সেন্ট সুদ পেয়েছে? 200%। কত পার্সেন্ট? 200% সুদ পেয়েছে। বলছে যে সরল সুদের হার কত? এবার 200% তো পেয়েছে, কিন্তু এই 200% কত বছরে ভাই? এই যে 2 টাকাটায় সুদ পেয়েছে 1 টাকার উপরে, মানে 200% কত বছরে? 4 বছরেই। তাহলে 200% হচ্ছে তোমার মোট সুদ, আর 4 বছরে হয়েছিল 200%। তাহলে এক বছরে কত হবে? 4 দিয়ে ভাগ করলেই বেরিয়ে আসবে 4×৫০ 200, মানে সুদ কত ছিল? 50%। তাহলে কি, এখন যদি তোমরা প্রশ্ন তো যে অন্যরকম থাকতো, যে কিছু টাকা 5 বছরে হচ্ছে তোমার 3 গুণ হয়ে যায়, তাহলে তোমার সুদের হার কত? তাহলে এখানে হয়তো কত? 3 গুণ, এখানে 5 বছর, তাহলে 200কে 5 দিয়ে আমরা ভাগ করে দিতাম, তাহলে আসতো উত্তর, ঠিক আছে? এইভাবেই এই অঙ্কগুলো আসে, আর তোমরা যদি দেখো প্রিভিয়াস ইয়ারে এরকম অঙ্ক অনেক এসেছে, ঠিক আছে? এবার নেক্সটটা দেখো তোমরা। নেক্সট কি বলেছে? সরল সুদের হারে কিছু পরিমাণ টাকা 7 বছরে দ্বিগুণ হয়ে যায়। মানে কি ভাই? 1 টাকা দ্বিগুণ হয়ে যায়, 2 টাকা হয়ে যায়, মানে এখানে কত টাকা সুদ হয়? 1 টাকা। 1 টাকা সুদ হয় কত বছরে? 7 বছরে। কত বছরে? 7 বছরে। 7 বছরে দ্বিগুণ হয়।
কত বছরে 5 গুণ হবে, কত বছরে 5 গুণ হবে, মানে 1 টাকা 5 গুণ হবে মানে 5 হয়ে যাবে, কারণ এখানে 2 গুণ হচ্ছে, এখানে 5 গুণ হবে, হ্যাঁ 5 গুণ হয়ে যায়। তাহলে এখানে আমাদের কত টাকা সুদ হচ্ছে, 4 টাকা। তাহলে 1 টাকা যদি 7 বছরে হয়, কয় গুণ, 7 গুণ, তাহলে 4 টাকা আমার কত বছরে হবে, 4-এর সাথেও 7 গুণ 28, তার মানে কত বছরে 28, তার মানে এই প্রশ্নের উত্তর কত, 28। দেখো এগুলো অঙ্ক সেই সোজা। কী করলাম আমি, 1 টাকা বলছে 7 বছরে দ্বিগুণ হয়ে যায়, আমি দেখলাম যে 1 টাকা আমি রেখেছি 2 টাকা হয়ে গেছে, তার মানে 1 টাকা সুদ হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে, মানে কোনটা দ্বিগুণ হয়েছে, আমি 1 টাকা তো আমার নিজের, আর 1 টাকা কোম্পানি আমাকে দিয়েছে, ব্যাংক আমাকে দিয়েছে, তাহলে এই 1 টাকা তারা কত বছরে দিয়েছে, এই 1 টাকা তারা 7 বছরে দিয়েছে, তাহলে বলছে এবার আমার টাকাটা 5 গুণ হয়ে গেছে, তাহলে 5 গুণ হয়ে গেছে মানে 4 টাকা আমি সুদ পেয়েছি, 1 টাকা তো আমার নিজের, তাহলে বলছে এই 4 টাকা হতে কত লাগবে, যদি 1 টাকা 7 বছরে হয় 4 টাকা হতে তো 28 বছর লাগবে, ইয়েস অর নো, অবভিয়াসলি ইয়েস, তাই না? আশা করি বোঝাতে পারলাম। তো এই ছিল মনে করো প্রথমের টাইপটা, এরকম হচ্ছে বছরে বছরে যে টাকা বাড়বে, দ্বিগুণ হবে, 3 গুণ হবে, এগুলো তোমরা আরামসে করতে পারবে, ভালো করে রিভিশন করো, পরীক্ষায় এই প্রশ্নগুলো থাকবেই থাকবে, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট নাম্বার 2, এটা কি কনসেপ্ট, এটা রেশিও প্রিন্সিপাল অ্যান্ড অ্যামাউন্ট, মানে এটা তোমাদের জানতে চাবে যে আসল এবং সুদ আসলের মধ্যে অনুপাত কত, বা আসল কত সুদ আসল কত, এইগুলো জানতে চাবে, এদের অন্তর, এদের ডিফারেন্স, এদের যা যেটাই জানতে চাক তোমরা এখান থেকে বের করতে পারবে, আমি একটা প্রশ্নের মাধ্যমে সমস্ত কিছু করিয়ে দেবো। বলেছে 5% সরল সুদে 10 বছরের সরল সুদ হয় 2000 টাকা। ভাই আমি যদি 1 বছরে 5% সুদ পাই, 1 বছরে যদি আমি 5% সুদ পাই, 10 বছরে কত পাবো, 10 গুণ 50% সুদ পাবো, মানে আমি যদি 100 টাকা রাখি, 1 বছরে 5 টাকা পাবো 5%, আর 10 বছরে 50 টাকা পাবো, কত টাকা, 50 টাকা, ধরলাম আমি 100 টাকা রেখেছি, 5% করে সুদ পাচ্ছি, তার মানে বছরে 5 টাকা পেলাম 1 বছরে, আর 10 বছরে পাবো 50 টাকা, কিন্তু আমি 50 টাকা পাইনি, বলেছে আমাকে আমি পেয়েছি 2000 টাকা, কত টাকা ভাই, 2000 টাকা, কত গুণ হলো, 40 গুণ, কত গুণ, 40 গুণ, তাহলে 100 মানে কত টাকা আমি রেখেছি, 100 মানে 100-র সাথেও আমি 100 টাকা রেখেছি বললাম, তাহলে 100 মানে 40 টাকা গুণ হবে এর সাথে এখন 40, তাহলে 40 1 40, আর দুটো শূন্যর জন্য দুটো শূন্য মানে 4000 টাকা, তাহলে এটা কি হয়ে গেল আসল প্রিন্সিপাল, আর এটা কি হয়ে গেল ইন্টারেস্ট, ঠিক আছে। এবার আমি কি জানি, আমার কি চেয়েছে, প্রথমত চেয়েছে হচ্ছে সুদ আসলের মধ্যে অন্তর, এটা আমি ইচ্ছা করেই দিয়েছি, এটা প্রশ্নের মধ্যে অ্যাকচুয়ালি অনুপাত ছিল, আমি এটা ইচ্ছা করে দিয়েছি, কারণ দেখো এই যে অন্তর, কত অন্তর তো ভাই এইটাই, কারণ আমি যে টাকাটা রেখেছি আর যে টাকাটা আমি পেয়েছি তার মধ্যে যে টাকাটা সুদ হয়েছে সেটাই তো আমার অন্তর, ইয়েস অর নো মিত্র, তাই না? দেখো এখন বলেছে সুদ আসলের অনুপাত কত, সুদ আমি লিখলাম আই, ঠিক আছে, সরি সুদ আসল আর হচ্ছে আসল, আসল আমি লিখলাম পি, আর সুদ আসল আমরা জানি প্রিন্সিপাল আসল প্লাস সুদ, ঠিক আছে, আসল প্লাস সুদ, তাহলে পি আমাদের কত টাকা, 4000 টাকা, আর পি হচ্ছে 4000 টাকা প্লাস সুদ হচ্ছে 2000 টাকা, তার মানে পি কত আসলো, 4000 টাকাই থাকলো, এবং সুদ কত হবে, আসল সুদ আর আসল মিলে কত হবে, 6000 টাকা, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এবার বলো আসল আর সুদ আসলের মধ্যে অন্তর কত, 2000 টাকা, তো সেটাই তো বললাম আমি যে আসল আমার ছিল আর 2000 টাকা বেড়েছে, ওটাই তো আমার অন্তর হবে। এখন বলেছে অনুপাত বের করতে, তাহলে এখানে 3টে শূন্য কাটা, এখানে 3টে শূন্য কাটা, এবার 4 দিয়ে 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, তাহলে 2:3 হচ্ছে এখানে মনে করো আসল আর সুদ আসলের হচ্ছে অনুপাত। তাহলে এখান থেকে আমরা কি কি বের করা শিখলাম, এখান থেকে আমরা আসল বের করা শিখলাম কিভাবে, 50 আমরা সুদ পেয়েছি, আর 50 নামে মানে বলেছে 2000 টাকা, তাহলে 100 টাকা আমি রেখেছিলাম, তাহলে 100 মানে 4000 টাকা, তাহলে এটা হয়ে গেল সুদ আমি পেয়ে গেলাম, সুদ তো দেওয়াই ছিল, 4000 টাকা আমি আসল পেয়ে গেলাম, তাহলে এই দুটো যোগ করে আমি পেয়ে যাবো হচ্ছে সুদ আসল 6000 টাকা, তারপর আমি 4000 আর 6000-এর অনুপাত বের করে নিলাম, প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, 1 নাম্বার নিজের ঝুলিতে নিয়ে নিলাম। এখন আমরা করবো নেক্সট, ঠিক আছে। কনসেপ্ট থ্রিতে কী আছে প্রশ্নটা, এখানে হচ্ছে তোমাদের বলা থাকবে কিছু টাকা তোমার 1 বছরে এত টাকা হয় এবং 4 বছর 5 বছর 6 বছরের পরে হচ্ছে এত টাকা হয়, তাহলে বলবে আসল কত টাকা ছিল এবং সেই আসলে যে সুদ হয়েছে সেটা কত পার্সেন্ট হারে আমরা রেখেছিলাম টাকাটা, ঠিক আছে। তো এখানে যদি আমরা দেখি যে সরল সুদে ধার দেওয়া কিছু টাকাকে আমি ধরলাম 100 টাকা, সেটা 1 বছরে 6076 টাকা হয়, তার মানে এখানে কিছু টাকা ছিল, এখানে কিছু 100 বা 100 ধরলে এখানে কোনো প্রবলেম হবে না, তাও ধরলাম না, আমি ধরলাম এখানে কিছু টাকা ছিল, এইটা একটা টাকা ছিল এখানে, সেই টাকাটা 6076 টাকা হয় কত বছরে, 1 বছরে, এবং 4 বছরে কত হয়, তাহলে এখানে যদি 1 বছর হয় তাহলে এখানে আর কত বছর হবে, 3 বছর হবে, 3 বছর, তাহলে 3 আর 1 মিলে 4 বছর হবে, তো এই টাকাটাই 1 বছরে এত টাকা হয়, 4 বছরে গিয়ে কত টাকা হয়, 7504 টাকা হয়,
কত টাকা হয়? 7504 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা বাড়ে এখান থেকে? এই টাকাটা এই 6076 থেকে এত টাকা যে হয়, কত টাকা বাড়ে এটা আমাদের জানতে হবে, 1428 টাকা। এই 1428 টাকাটা ভাই কত বছরে বাড়ে? এই 1428 টাকাটা ভাই 3 বছরে বাড়ে। কত বছরে? 3 বছরে। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে, তাহলে আমি এই এক বছরে কত টাকা বেড়েছে এটা জেনে যাব। ইয়েস অর নো? ইয়েস। তাহলে 3 দিয়ে যদি আমি এটাকে কাটি কি হবে? 3 4 12 কাটলাম, 14কে এখানে হাতে পেলাম 2, 2 2 22 হলো, 3 6 পেলাম, 3 7 21 পেলাম, হাতে থাকলো 11 8 18, 3 6 18, মানে 476 টাকা করে 3 বছরে বেড়েছে, তারপরে এত টাকা হয়েছে। তার মানে এক বছরে কত টাকা বাড়ে ভাই? 476 টাকা। তার মানে এই যে এখানে যে টাকাটা ছিল, ধরো এক্স টাকাটা ছিল প্লাস 476 হয়ে গেছে হচ্ছে টাকাটা 6076 টাকা। তার মানে কি? তার মানে এক্স এর মানটা কি আসবে? সমান সমান 6076 বিয়োগ 476। এটাই তো ভাই, এখানের টাকাটা এটার সাথে যোগ হয়ে তো এটা হয়েছে, তার মানে এই টাকাটার সাথে এটা টাকা বিয়োগ করে দিলে, এই টাকাটা থেকে এই টাকাটা বিয়োগ করে দিলেই হচ্ছে আমি পেয়ে যাবো আমি কত টাকা রেখেছিলাম। তাহলে এক্স সমান সমান আমি কত টাকা রেখেছিলাম, তোমরা এটা বিয়োগ করো, বিয়োগ করলেই হয়ে যাবে 5600 টাকা। কত হয়ে যাবে? 5600 টাকা। 5600 টাকা রেখেছিলাম। তাহলে 5600, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল আসল। এই যে আসল আমরা বের করে ফেললাম পি, ঠিক আছে, আসলে উত্তর বের করা শেষ। এখন বলছে সুদের হার। তাহলে 5600 টাকা হচ্ছে আমার আসল, আর বছরে এই টাকার উপরে 476 টাকা হয় সুদ। কত টাকা? 476 টাকা। তাহলে এখানে আমি 5600 টাকা রেখেছি, 5600 টাকার উপরে 476 টাকা এক বছরে সুদ হয়, তারপর এত টাকা হয়, তারপর 476 476 476 3 বছর হয়ে মোট টাকা আমার এত হয়। কিভাবে বের করলাম? আরামসে বের করলাম যে এখানের টাকাটা আর এখানের টাকাটার গ্যাপ হচ্ছে 1428, যেটা 3 বছরে হয়েছে এই টাকাটা 1428 টাকাটা। তাহলে 3 দিয়ে ভাগ করে দিয়ে দেখলাম এক বছরে 476 টাকা। তাহলে এক বছরে 476 টাকা হলে এক বছর শেষে তো এত টাকা ছিল, তাহলে এই টাকাটা থেকে বিয়োগ করে দিলাম, পেয়ে গেলাম হচ্ছে আমরা আসল। তারপরে হচ্ছে পার্সেন্টেজ বের করার পালা। এখন আমরা দেখলাম 5600 টাকা আমি রেখেছি, এক বছর শেষে আমার 476 টাকা সুদ হয়েছে, তাহলে 100-তে কত? ঠিক আছে, আমরা যদি এটা 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 কেটে দিই, 5 এখানে আসে 400, মানে 8 বার যাবে। ঠিক আছে, 9 বার গেলে বেশি হয়ে যাবে, 8 বার, তাহলে 8 পয়েন্ট সামথিং হবে উত্তর, যেটা অপশন থাকবে অপশন হিসেবে ওই হিসেবে হবে, মানে 8.5 কি 8.4 বা 6 সামথিং এরকম হবে অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যাপ্রক্সিমেশন দিয়ে হবে, আর 8ই থাকবে হচ্ছে অপশনের মধ্যে। ঠিক আছে, 8 থাকবে, মনে করো খুব কাছাকাছি থাকবে না, 8 থাকবে 9 থাকবে, তোমরা বুঝে যাবে আরামসে। ঠিক আছে, তো এই ছিল এই কনসেপ্টটা। এখানে হচ্ছে এই কনসেপ্টটা দিয়ে এইরকমই প্রশ্ন আসে, এখান থেকে তোমার আসল জানতে যাবে, সুদের হার জানতে যাবে। ঠিক আছে, তোমরা আরামসে বের করে দেবে। নেক্সট কনসেপ্টে যাই আমরা। নেক্সট কনসেপ্টে কি বলেছে? কিছু টাকা, এটা মনে করো কি বলবে জানো, এটা হচ্ছে টোটাল তোমার ইন্টারেস্টটা বের করতে বলবে, টোটাল কত টাকা ধার দেওয়া হয়েছিল, বা আর কি বলবো, আমি এটাকে পড়ি আগে। দেখো, কিছু টাকা 4% সরল সুদে 3 বছরের জন্য, 8% হারে 4 বছরের জন্য, এবং 7 বছরের পর যে তুমি টাকাটা রাখলে আর কি, সেটা যদি 7 বছরের বেশি হয়ে যায়, তারপরে হচ্ছে তোমার ওই টাকাটার তুমি 12% প্রতি বছর সুদের হার হিসেবে ধার দেওয়া হয়, আচ্ছা তুমি পাবে আর কি সুদের হার হিসেবে। তাহলে 11 বছর পর সরল সুদ কত হবে? মানে ব্যাপারটা কি, তুমি একটা টাকা রেখেছিলে, যেটা ডিল এরকম করে হয়েছিল যে 4% সরল সুদ তোমাকে দিবে হচ্ছে ওই টাকার উপরে 3 বছরের জন্য, 8% সরল সুদ দিবে 4 বছরের জন্য, এবং বাকি যত বছর থাকবে, তাহলে 4 আর 3 7 হয়ে গেল। এবার তারপরে বাকি যত বছর টাকাটা তোমার খাটবে, ওই টাকাতে তোমার হচ্ছে 12% করে সুদ দিবে। ঠিক আছে, এবং মোট 11 বছর পর তোমার সুদ কত হবে? 27,600 টাকা। তো খুবই সিম্পল হয়ে গেলো এখন তাহলে অঙ্কটা। তাহলে প্রথম 3 বছর আমি 4% করে সুদ পেলাম, মানে মোট আমি সুদ পেলাম হচ্ছে 12 টাকা ধরি আর কি। ঠিক আছে, তারপর আমি পরের 4 বছর আমি 8% করে সুদ পেলাম, মানে এখানে আমি 32 টাকা সুদ পেলাম। ঠিক আছে ভাই, তারপরে আমি দেখলাম যে পরবর্তী আমি 11 বছর পর্যন্ত হচ্ছে টাকাটা রেখেছি, তাহলে 3 বছর আর 7 বছর হয়ে গেল, 3 আর 4 7 হয়ে গেল, তার মানে আর 11 বছর হতে কত বছর বাকি ভাই? 4 বছর, 4 বছর বাকি। তাহলে এই 4 বছর আমি 12% করে সুদ পাবো বলেছে, 12% প্রতি বছর সুদের হার পাবে 7 বছরের পর থেকে। তাহলে 4 3 7, 7-এর পর থেকে আমি 12% করে পাচ্ছি, কিন্তু আমার মাত্র 4 বছরই টাকাটা খাটবে, কারণ আমি মোট 11 বছরই টাকাটা খাটাবো। তাহলে কত টাকা পেলাম? 48। তাহলে মোট আমি কত টাকা সুদ পেলাম? দেখো, 2 2 4, 8 4 12, 2 হাতে থাকলো 1, 4 5 3 8 আর 9, আমি পেলাম হচ্ছে ভাই 92 টাকা সুদ। মোট সুদ আমি কত পেলাম ভাই? 92 টাকা। এবং এই 92-এরই মান দেওয়া আছে কত? 27,600। কত টাকা ভাই? 92-এরই মান কত দেওয়া আছে? 27,600 টাকা। তাহলে বলেছে
কত টাকা ধার দেওয়া হয়েছিল। আমি তো এখানে 100 টাকা ধরেছিলাম না প্রথমে, ওই হিসেবে তো আমি এই 3 4 12 সুদ বের করছিলাম, তাই তো? তাহলে 100-র মান কত এটাই আমাদের বের করতে বলেছে। এটা আমাদের সমাধান করলেই হচ্ছে আমাদের উত্তর বেরিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, তো এটা যদি আমরা সমাধান করি কি হবে, কাটাকাটি করলেই বেরিয়ে আসবে। এটা দিয়ে যদি এখানে 6 আছে, তার মানে 3 বার, একটা 3 9 27, 3 9 6, 3 বার, এই দুটো শূন্যের জন্য দুটো শূন্য, তাহলে 301কে 300 আগে বসিয়ে দিলে, তারপর এই দুটো শূন্য বসিয়ে দিলে, মানে 30,000 টাকা। ঠিক আছে, তার মানে আসল কত ছিল 30,000 টাকা। কীভাবে বের করলাম ভাই, একবার রিভাইজ করে দেই। বলছে কিছু টাকা 4 বছরের জন্য, 3 বছরের জন্য 4% করে পাবো। 3 বছরের জন্য 4% করে আমি 12 টাকা পেলাম, ঠিক আছে। 4 বছরের জন্য 8%, 4 বছরের জন্য 8% করে 32 টাকা পেলাম, এবং পরবর্তী যে আর 11 বছর হতে 3 4 7 8 4 থাকলো, এই 4 বছর আমি হচ্ছে 12% করে পাবো, 48 টাকা পেলাম। তাহলে এগুলো আমি কি পাচ্ছি ভাই, সুদ পাচ্ছি সব, কারণ 100 টাকা আমি রেখেছিলাম, 3 বছরে 12 টাকা পেলাম, 4 বছরে 32 টাকা পেলাম, পরবর্তীকালে 4 বছরে 48 টাকা পেলাম। তাহলে মোট আমি কত টাকা সুদ পেলাম 100 টাকায়, 92 টাকা। এই 92 টাকা বলছে, এখানে বলেছে যে 27,600 টাকা আমি সুদ পেয়েছি। সরল সুদ হয় 27,600 টাকা। তাহলে এই 92 টাকা আমার এখানে হয়েছে, ওখানে হয়েছে হচ্ছে 27,600। তাহলে এই 92 মানেই হচ্ছে 27,600, ইয়েস অর নো? অবভিয়াসলি ইয়েস। তাহলে বলছি 100 মানে কত, তাহলে বলেছে 100 মানে কত, বাস এইভাবে 92 মানে হচ্ছে 27,600, 100 মানে কত, কাটাকাটি করে আমার এসে গেল। কি সুন্দর কাটাকাটি ছিল, এখানে ইউনিট ডিজিট, এখানে আছে 6, এখানে আছে 2, 3 2 6, ঠিক আছে। এইভাবেই হচ্ছে আমরা করলাম। আমরা তাহলে নেক্সট কনসেপ্টে যাই, ঠিক আছে। নেক্সট কনসেপ্ট কী আছে, কনসেপ্ট অফ ইকুয়াল এসআই। এখানে বলবে যে তোমার, দাঁড়াও গাড়ি আসতেছে, শব্দ হবে। কনসেপ্ট 5-এ কী বলেছে, কনসেপ্ট অফ ইকুয়াল এসআই মানে কী হবে, এখানে তুমি একটা অ্যামাউন্ট রাখবে, আলাদা আলাদা জায়গায় রাখবে, যেটা হচ্ছে তোমার আলাদা আলাদা মানে ভাগ করে রাখবে টাকাটা, এবং কোনো টাকার সুদ 3%, কোনো টাকার সুদ 10%, কোনো টাকার সুদ 20%, এরকম করে রাখবে, এবং অবশেষে গিয়ে কী হবে, সবগুলোই সমান হয়ে যাবে, মানে সমান সুদ পাবে। তাহলে কোনো জায়গায় বেশি টাকা রেখেছিলে, কোনো জায়গায় কম টাকা রেখেছিলে, এবার তোমার কাছে জানতে চাবে যে তুমি কত টাকা রেখেছিলে, এত পার্সেন্ট হারে কত টাকা রেখেছিলে, ঠিক আছে, এরকম জানতে চাবে। তাহলে প্রশ্নটা যদি তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে লেখা আছে, এক ব্যক্তি সরল সুদে 9,000 টাকা 3টি ভাগে ভাগ করে রাখে। কত টাকা, কত পার্সেন্ট করে, 3% করে, 4% করে, 6% করে ব্যাংকে রাখে। 1 বছর পর দেখে যে সবার সমান সুদ হয়েছে। সে প্ল্যান করেই রেখেছিল যাতে সবার সমান সুদ হয়, ঠিক আছে। তাহলে বলেছে 6% হারে কত টাকা রেখেছিল। তাহলে এই প্রশ্নের পোস্টমর্টম করার জন্য আমি আমার কলমটাকে ইউজ করব। দেখো, 9,000 টাকা আমি 3 ভাগে রেখেছিলাম। এবার টাকা নিয়ে তো কিছু করতে পারছি না আমি ভাবলাম যে প্রথমে আমি এক্স টাকা রেখেছিলাম, ওয়াই টাকা রেখেছিলাম, জেড টাকা রেখেছিলাম, আর এই তিনটার যোগফল হয়ে যাবে 9,000 টাকা। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এক্স, এইটা তোমরা মনে রেখে দাও যে এসআই যে আসে না, যে সিম্পল ইন্টারেস্ট, ওটা হচ্ছে প্রপোর্শনাল হয় হচ্ছে সাম বাই রেট অফ পার্সেন্ট। সাম মানে কি, যত টাকা তুমি রেখেছিলে, মানে এক্স বাই, এখানে কী হবে, 3 হবে। প্রথমে 3% হারে এক্সের আমি রেখেছিলাম 3%, তারপর হচ্ছে 4%, তারপর হচ্ছে 6%, ঠিক আছে। এগুলো কি বলেছে, সমান হবে, সমান। অ্যাকচুয়ালি আমি কী বললাম, সিম্পল ইন্টারেস্ট অফ সাম বা আসল যেটাকে বলতে পারো, বাই হচ্ছে রেট পার্সেন্ট। আমি এর উপরে কাজ করছি, ঠিক আছে, এর উপরে কাজ করছি আমি। তাহলে এটা সমান হবে। এবার অনুপাত সমানুপাত তো তোমরা সবাই করেছো, আমরাও করব এরপরে রিভিশন এটা, ঠিক আছে। এটা কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু কত, 3 4 6, লসাগু হচ্ছে 12, তার মানে এক্স বাই 3 ইন্টু 12, ওয়াই বাই 4 ইন্টু 12, জেড বাই 6 ইন্টু 12। এখান থেকে আমরা রেশিওটা পেয়ে যাবো। তাহলে এটা 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 থাকলো, এক্সের মান পেলাম 4, ওয়াই এটা 12 দিয়ে ভাগ করলে 3 থাকবে, কেটেই দিই আমি, না অর্ধেক কাজ কেন করব, কমপ্লিট করে দিই 2, এবং জেড পেলাম 2। তাহলে 4 3 7 আর 2 কত হলো, 9। আমাদের এখানে টোটাল টাকা কত হলো, টোটাল সাম 9 হলো। এই 9 মানেই বলা আছে 9,000, কত হাজার, 9,000। তাহলে বলেছে 6% হারে আমি কত টাকা রেখেছি, 6% হারে তো আমি কত টাকা রেখেছি, 2 টাকা রেখেছি, তাই না। তো 2 এর মান আমার জানতে চাবে, তো 9 মানে 9,000 হলে আমি সবগুলোই বের করে দিই। 9 মানে 9,000 হলে 4 মানে 4,000, 9 মানে 9,000, 4 মানে 4,000, 3 মানে 3,000, আর 2 মানে 2,000। তাহলে হয়ে গেল 9,000 টোটাল, ঠিক আছে। এখান থেকে আমরা সব বের করতে পারবো। এরকম যদি আলাদা আলাদা ভাগ করে রাখে, এইভাবে জাস্ট সেকেন্ডে তোমরা বের করে দিতে পারবে, কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। আমরা নেক্সটে যাই। তো কনসেপ্ট 7, এখন বলবে তোমরা কনসেপ্ট 6 কোথায়। কনসেপ্ট 6 লেখার বদলে আমি কনসেপ্ট 7 লিখে ফেলছি, যাই হোক, নাম্বারটা বড় কথা না। কনসেপ্ট অফ ইকুয়াল অ্যামাউন্ট কি, কনসেপ্ট অফ ইকুয়াল অ্যামাউন্ট মানে কি হবে, এখানে তোমার দুটো ছেলে দুটো মেয়ে, দুটো ছেলে মেয়েই তো হবে, আর যাই হোক, 3টে ছেলে 3টে মেয়ে থাকবে, সবার জন্য তুমি হচ্ছে টাকা রাখবে। এবার দুটো ছেলে 3টে মেয়ে, তাদের বয়স তো আর সমান নয়, এবার তাদের বয়স আলাদা আলাদা থাকবে।
কিন্তু এমন ভাবে তুমি টাকাটা রাখবে যে তাদের 20 বছর বা তাদের যদি 18 বছর হয়, তারা সবাই টাকাটা তুলবে এবং সমান টাকা পাবে, কেউ কোনো কম টাকা পাবে না, কেউ মন খারাপ হবে না, সবাই সমান পাবে, ঠিক আছে? এই হিসেবে তুমি টাকাটা রাখবে। তাহলে নিশ্চয়ই সুদের হারটা তোমার হয় বেশি রাখতে হবে কম বেশি করে, না হয় তোমার টাকা কম বেশি করে রাখতে হবে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটাই এখানে হচ্ছে তোমার জানতে চাবে, ঠিক আছে? তো এখানে জানতে চেয়েছে যে এক ব্যক্তি তার 2 ছেলে, একজন 9 বছর আর একজন 13 বছর বয়সের, তাদের ব্যাংকে মোট 21,000 টাকা, মানে 2 ছেলের টাকা মিলিয়ে সেই ব্যক্তি তার বাবা 21,750 টাকা রেখেছে। কেমনভাবে রেখেছে? এমনভাবে রেখেছে যে 4% 4.5% সুদের হার, কিন্তু 21 বছর পর যখন তারা টাকা তুলতে যাবে, টাকা বয়স হবে, তখন তারা সমান টাকা পাবে। কেমন টাকা পাবে? সমান টাকা। তাহলে বলেছে ছোট ছেলের ব্যাংকে কত টাকা সে রেখেছিল, ঠিক আছে? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে সমান টাকা যেটা পাবে সেটা কি হবে? অ্যামাউন্ট হবে, মানে সেটা কি হবে? প্রিন্সিপাল থাকবে প্লাস ইন্টারেস্ট থাকবে। তাহলে আমি ধরলাম 100 টাকা আমার প্রিন্সিপাল, কত টাকা প্রিন্সিপাল? 100 টাকা, প্লাস সুদ পাবে, ঠিক আছে? সুদ কত টাকা পাবে? যত বছর টাকা খাটবে এবং যত পার্সেন্ট করে সুদ। তাহলে প্রথমে আমি দেখলাম যে সুদ হচ্ছে 4.5%। কত পার্সেন্ট? 4.5%। তার মানে 100 টাকা ধরলাম, 4.5% হলে 1 বছরে 4.5 টাকাই হয়। 1 বছরে কত হয়? 4.5 টাকা। কিন্তু কয় বছর প্রথম ছেলেটা টাকা পাবে? একজনের বছর 9 বছর, তো 21 বছর হলে টাকাটা পাবে। 21 বছর হলে টাকাটা পাবে, তাহলে ওর 9 বছর, তাহলে এর টাকাটা কত বছর খাটবে ভাই? টাকাটা এর খাটবে হচ্ছে 13 আর 9 22 12। কত বছর? 12 বছর। তাহলে 1 বছরে যদি 4.5 টাকা হয়, 12 বছরে কত হবে? 100 টাকা তো আমার ছিলই, প্লাস আমি কত টাকা পাবো? 4 × 12 = 60, সরি 4 × 12 = 48, 5 × 12 = 60, মানে হচ্ছে আমি 54 টাকা পাবো। কত টাকা? 54 টাকা, তাই না? বেশি কম হয়ে গেল তো। 4 × 12 = 48, 5 × 12 = 60, তাহলে 48 আর 6 54 হচ্ছে তো। আমি এবার গুণ করে দেখি তো। তাহলে 12কে যদি আমি 4.5 দিয়ে গুণ করি, তাহলে এটা উঠে এখানে আসবে 10, তাহলে 5 × 9 = 45, 5 দিয়ে করলে 2, 2 দিয়ে করলে 54 টাকায়। আমার হিসেব ভুল হয় না তো কখনো। যাই হোক, তাহলে আমি এখানে কত টাকা পেলাম? 154 টাকা। এটা আমার কি পেলাম? প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট। বলছে পরের ব্যক্তি হচ্ছে সেম টাকা পাবে, সেম টাকা পাবে, ঠিক আছে? 154ই পাবে এটা কিন্তু না, এখানে কি বলছে? সেমভাবে পাবে। কীভাবে পাবে? এরও হচ্ছে পি প্লাস আই। তাহলে এ কত? পি 100 টাকা, প্লাস এর সুদ কত? 4.5 করে এ কত বছর পাবে? আর 9 বছর আর 13 বছর বয়স ছিল। পরের ছেলের বয়স কত ছিল? 13 বছর। তাহলে মোট 21 বছর হলে পেতো, 13 বছর তার বয়স, তার মানে তার টাকাটা কত বছর খাটবে? 8 বছর, ইন্টু 8, ঠিক আছে? তাহলে এখানে সে কত টাকা পাচ্ছে? 100 টাকা, প্লাস 4 × 8 = 32, 5 × 8 = 40, 36 টাকা। মানে এখানে সে পাচ্ছে হচ্ছে 136 টাকা। তাহলে এবার আমি এটা তোমাদের বোঝানোর জন্য বললাম, এবার আমরা সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে অঙ্কটা করি, ঠিক আছে? আমি ধরলাম ছোট ছেলে আর বড় ছেলে আছে, আমি ধরলাম এটা হচ্ছে ছোট ছেলে, এটা লাস্ট অঙ্ক তো এটা একটু ভালো করে করি। এটা হচ্ছে বড় ছেলে, একদম কনসেপচুয়াল ক্লিয়ারিটি না নিলে হবে না। তাহলে আমি ধরলাম ছোট ছেলে হচ্ছে এক্স টাকা রেখেছিল, বড় ছেলে হচ্ছে ওয়াই টাকা রেখেছিল। কত টাকা? এক্স টাকা ওয়াই টাকা, আমার তাদের মানে বের করতে হবে। যাই হোক, ঠিক আছে। এবার আমি দেখলাম যে এক্স টাকার ছোট ছেলে হচ্ছে তোমার কত টাকা পাবে? এক্স টাকা রেখেছিল, কিন্তু টাকা পেয়েছে ও কত? 100, প্লাস এই যে 4.5 × 12, এই টাকাটা। আর এটা সমান কি হবে? ওয়াই গুণন এও পেয়েছিল হচ্ছে 100 প্লাস 4.5% দুজনের জন্য, ইন্টু 8। তার মানে আমি এখান থেকে কি পেলাম? এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি এক্স ইন্টু এই যে টাকাটা পেয়েছে এরা, কত টাকা হয়েছে? 154 টাকা, সমান সমান ওয়াই ইন্টু এরা যে টাকাটা পেয়েছে এটা কত হচ্ছে? 136 টাকা। তাহলে আমি এখান থেকে করতে পারি এক্স বাই ওয়াই সমান সমান 136 বাই হচ্ছে 154। ইয়েস অর নো? করতে পারি কি না? করতে পারি। তাহলে এটা হয়ে গেল এক্স এর টাকা, এটা হয়ে গেল ওয়াই এর টাকা। তাহলে আমি যদি এটাকে কাটাকাটি করি, তাহলে আমি কত দিয়ে কাটাকাটি করতে পারবো? এটাকে আরামসে কাটাকাটি করতে পারবো, তাই না? 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। 2 দিয়ে যদি আমি কাটি, এটাকে হবে 68, আর এটা হবে হচ্ছে তোমার 77। তার মানে কি এক্স পেয়েছে 68 টাকা আর ওয়াই পেয়েছে টোটাল 77 টাকা। কি সরি 77 টাকা, এক্স রেখেছে 68 টাকা, ওয়াই রেখেছে 77 টাকা। তাহলে টোটাল টাকা কত রেখেছে তারা দুজনে মিলে? টোটাল কত রেখেছে? টোটাল রেখেছে হচ্ছে 68 যোগ 77, একদম আস্তে আস্তে করবো। মানে কত টাকা? 8 7 15 5 হাতের 1, 7 6 13 14, মানে 145 টাকা রেখেছে হচ্ছে তারা দুজনে মিলে। কিন্তু ভাই তারা দুজনে মিলে তো 21,750 টাকা রেখেছিল। কত টাকা? 21,750 টাকা রেখেছিল। তারা তো
145 টাকা রাখিনি, তারা রেখেছে হচ্ছে 21,750 টাকা, ওখানে অঙ্কে বলা আছে। ঠিক আছে, তাহলে বলছে যে ছোট ছেলে কত টাকা রেখেছিল, ছোট ছেলে কে ভাই, এক্স ধরেছি আমরা ছোট ছেলে, আর এক্সের মান হচ্ছে 68, তাহলে বলছে 68 মানে কত, তাহলে বলেছে 68 মানে কত, এটা বের করতে হবে। এখন আমি অপশন দিয়ে বলতেই পারি 68 মানে কি 4 17 68, তাহলে অপশন যেটা আছে হয় 4 দিয়ে ভাগ যাবে, না হয় 4 দিয়ে ভাগ যাবে আর 17 দিয়ে ভাগ যাবে। কিন্তু এখানে আমি কি করছি, এখানে তো আমি সমাধান করার চেষ্টা করছি, তাহলে 145 মানে হচ্ছে 21,750, তাহলে বলছে 68 মানে কত, এটাই আমাদের হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, এটা যদি আমরা বের করি, কাটাকাটি করি, তাহলে হচ্ছে আমাদের উত্তর এসে যাবে। আচ্ছা, আমি কি বের করব নাকি বের করব না বলো? যদি বের করতে লাগে তাহলে বের করে দিচ্ছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি দেখি এখানে 5 আছে, এখানে 0 আছে, তার মানে 5 দিয়ে আমি কাটতেই পাবো। তাহলে 5 দিয়ে যদি আমি কাটি, তাহলে আমি এখানে দেখছি কত হবে, 5 2 এ 10, 5 9 45, 5 4 এ 20, 17, 3 5 এ 15, 25, 5 5 এ 25, এটা আসলো। এবার 29 দিয়ে আমি ডাইরেক্ট এটাকে কাটতে পারবো। 29 একে 29 কত হলো, 43 আছে এখানে, 29 একে 29, এখানে থাকলো কত 14, তার মানে 145, 145 থাকলো। তাহলে 145কে আমি 29 দিয়ে কতবার দিতে পারি, 29 দিয়ে আমি কতবার দিতে পারি, 10 29, যদি দিই 10 বার তো বেশি হয়ে যাবে, 5 বার যদি দিই আমি, 5 20 100, 5 9 45, কারেক্ট, 5 বারে হচ্ছে আমাদের কাটা চলে যাচ্ছে। তাহলে এখান থেকে কত আসলো, 150, তাহলে 68 গুণ 150 করলেই হচ্ছে আমাদের উত্তর এসে যাবে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তোমরা গুণটা করে নিও, ঠিক আছে, ওটাই হয়ে যাবে উত্তর। তো এই ছিল আজকের এই সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট। একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট বাকি রয়ে গেল, যেটা হলো ইনস্টলমেন্ট বা কিস্তি। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা দেখো, এই প্রশ্নটা এতটা বড় না কিন্তু, হ্যাঁ, এই প্রশ্নটা কিভাবে আমরা করতে পারি, ডাইরেক্ট আমরা এখানে এসে পড়বো, এখানে এগুলো করব, করে ডাইরেক্ট উত্তর বের করে দেবো। হ্যাঁ, এত বড় না, আমি বোঝানোর জন্য বড় করে বললাম। ঠিক আছে, তো কথা হচ্ছে কিস্তির অঙ্ক যেটা বাকি থাকলো সেটা ভালো করে বুঝিয়ে আমার করতে হবে তোমাদের। তার জন্য হচ্ছে আমি একটা আলাদা সেপারেট ভিডিও হচ্ছে কালকেই দিয়ে দেবো, হচ্ছে সিম্পল ইন্টারেস্টের কিস্তি, যে কিস্তির অঙ্কটা আছে, আর কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করবো কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদের কিস্তিটা দিয়ে দেবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে, এবং তোমরা আমাকে একটা নাম সাজেস্ট করবে, যে সানডে যে রবিবার করে আমরা যে লাইভে আসি, এই শোটার কী নাম দিব। ঠিক আছে, তোমরা সবাই একটা কমেন্ট করে দেবে। বাই বাই, আর সাবস্ক্রাইব যারা করেনি অবশ্যই করে দেবে, এরকম ভালো ভালো ক্লাস আসতেই থাকবে। ঠিক আছে, দেখা হচ্ছে, বাই।